তো এটা হচ্ছে আমাদের ফটোশপ ইন্টারফেস। তো ইন্টারফেসে আসার পরে আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে আসব। নিউয়ে আসার পরে আমরা যেহেতু বা আমাদের থাম্বনেইল ডিজাইনের সাইজটা নিতে হবে, সেক্ষেত্রে আমরা ইঞ্চিতে নেব। এটা ইঞ্চি থাকবে, ওয়াইড 7 থাকবে, হাইট 10, রেজোলিউশন 300, তারপরে কালার মোড থাকবে সিএমওয়াইকে। বাকি সব যেরকম আছে সেই রকমই থাকবে। আমরা ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার পরে আমাদের হচ্ছে এরকম থাম্বনেইল ডিজাইনের যে সাইজটা সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে যাইতে হবে, আ আমরা যাব হচ্ছে এই ব্রাশ। এই ব্রাশ যদি আপনারা এখানে না থাকে, আপনারা এই উইন্ডো থেকে এটা নিয়ে আসতে পারবেন। তো আমি ওদিকে না গেলাম, আমরা হচ্ছে ব্রাশে আসলাম। ব্রাশে আ আসার আগে এদিকে আমাদেরকে ব্রাশটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এই ব্রাশ অপশনটা চলে আসবে। আসার পর এইখান থেকে আমরা একটা ব্রাশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা বড় করে নেই। এই ৮ নাম্বার ব্রাশটা আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমাদের এইখানে যে ফরগ্রাউন্ড কালারটা আছে এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের কালার বক্সটা চলে আসবে। চলে আসার পর এখান থেকে আমাদের পছন্দের কালার আমরা সিলেক্ট করতে পারবো। তো তাহলে আমরা এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করলাম। ডার্ক গ্রিন। করার পরে আমরা ওকেতে প্রেস করব। তারপর আমরা আসবো হচ্ছে লেয়ারে। লেয়ারে আসার পরে এখানে আমরা একটা নিউ লেয়ার নেব। একটা নিউ লেয়ার নিলাম। নেওয়ার পরে এটা জাস্ট মাউসের লেফট বাটন ড্রাগ করে চেপে ধরে আমরা নিচে আসবো। সরি, এটা আমাদের এখান থেকে অপাসিটিটা আমাদের 100% করে দিতে হবে। করার পরে তারপরে আমরা এটা চেপে ধরে ড্রাগ করে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে তারপরে আমরা মুভ টুলে ক্লিক করব। করার পর আমরা এটা তখন মুভ করাইতে পারবো। তারপরে এটাতে এই লেয়ারটাতে ডাবল ক্লিক করার পরে এই তো এখানে বেভেলস অ্যান্ড এমবস আছে, এটাতে টিক মার্ক অন করে দেব। দেওয়ার পরে এই জায়গাটাতে একটা ক্লিক করলে আমাদের এই অপশনগুলো সব চলে আসবে। এখান থেকে আমরা এটা এই স্টাইলটা এমবস থাকবে, এমবস সিলেক্ট করা থাকবে, এটা স্মুথ থাকবে। তারপরে আমরা এটা যদি একটু সামন পিছনে করে নিই বা এটা যদি এটা বাড়াই দেই, তাহলে আমরা হালকা করে একটু বাড়াই দিলাম। বাড়ানোর পরে তারপরে আমরা ওকে। তারপরে আমরা এটা ওকেতে প্রেস করব। করার পর আমরা এটা মিনিমাইজ করে এখান থেকে আমাদের যে পিকচার নেওয়ার প্রয়োজন, সে পিকচার আমরা এখান থেকে নেব। ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। এন্টার দিয়ে পিকচারটা আমরা সেট করে নিলাম। নেওয়ার পরে তারপরে হচ্ছে এই এই যে ইমেজটা নিলাম, এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে মাস্ক করে নেব। এখানে মাস্কে ক্লিক করলাম। করার পর তারপরে আমরা কিবোর্ডের অল্টার চেপে ধরার পরে এইখানে যখন এইরকম হবে, তখন মাউস দিয়ে লেফট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এটা হবে। অথবা আমরা চাইলে এটা ক্রিয়েট অন্যভাবেও করতে পারতাম। তবে এটা খুব দ্রুত এবং সহজভাবে হয়। আমরা এটা করে নিলাম। নেওয়ার পরে এটা আমরা চাইলে কন্ট্রোল টি প্রেস করে এটা আমরা ছোট বড় করে নিতে পারবো সামন পিছনে। তাহলে আমি এটা এরকম করে রাখলাম। এন্টার দিলাম। তো আমাদের এটা হয়ে গেল। তারপরে আবার আমরা এখন কন্ট্রোল জি প্রেস করার পর এটা গ্রুপ করে নিলাম। এখানে লিখলাম 01। তারপরে এটা আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নেব। কপি করার পরে আহ, এইটা আমরা এদিকে সরাই নেই। অ্যারো বাটন দিয়ে আমি এটা এদিকে সরাই নিলাম। তো এই দুইটা সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে আমরা এটা ছোট করে নেব। ইন্টার। তারপরে এটা মুভ টুল দিয়ে ধরে আমি এটা এদিকে সরাই নিলাম।
এইটা এইদিকে একটু উপরে দেব। তো এইখানের যে পিকচারটা আছে পিকচারটা আমি ডিলিট করে দিলাম। এটা মিনিমাইজ করার পরে আবার এখান থেকে আর একটা পিকচার নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা এটা ছোট করে নেব। এটা ছোট করে নিলাম। নেওয়ার পরে এটার এখানে রাখবো ইন্টার। তারপরে আবার এটা আমরা মাস্ক করে নেব। মাস্ক করার পরে কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরার সঙ্গে সঙ্গে এখানে এরকম হবে। একটা ক্লিক করলে আমাদের ইমেজটা এখানে সিলেক্ট হয়ে গেল। তারপরে আমরা এটা করে নিলাম। এখানে ডাবল ক্লিক করার পরে এটা এডিট হবে। এখানে 02 দিলাম। তারপরে আবার 02টা কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে এটার ভিতরে আসার পরে ইমেজ সহকারে যে মাস্কটা এটা আমরা ডিলিট করে দিলাম। সরি, এটা আমাদেরকে তার আগে মুভ করে নিতে হবে। আমি অ্যারো বাটনের মাধ্যমে এটা এদিকে মুভ করে নিলাম। ডাউন অ্যারোতে প্রেস করে নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখন এইটা এখান থেকে পিকচারটা আমি ডিলিট করে দেব। তারপরে এটা মিনিমাইজ করার পর আবার আমরা এখান থেকে আর একটা পিকচার নেব। একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে সেম ভাবে এটা আমি মাস্ক করে নিলাম। তারপরে অল্টার চেপে ধরে এটা এইভাবে সিলেক্ট করে নিলাম। আমি চাইলে পিকচারটা ছোট বড় করে নিতে পারবো, জুম ইন জুম আউট করে নিতে পারবো। এটা নিয়ে নিলাম। তারপর আমাদের 3টা কাজ হয়ে গেল। এখানে ডাবল ক্লিক করে এখানে 03 দিয়ে দিলাম। তাহলে 3টা পাইলাম। আমরা এখানে সম্পূর্ণগুলো সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে ডিজাইন দিলাম। ডিজাইন। তারপর আমাদের আসতে হবে, এখানে আমরা লিখব হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নেব এখান থেকে আমরা একটা পছন্দ অনুযায়ী, যেন ওইটার সাথে মিক্সড হয়, ভালো লাগে দেখতে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিলাম। এখানে রাইট ক্লিক করার পরে কপি ইমেজ, তারপরে এখানে এসে কন্ট্রোল ভি করে দিলাম। এটা এখানে পেস্ট হয়ে গেল। কন্ট্রোল টির মাধ্যমে মাউস দিয়ে আমি এটা ড্র্যাগ করে নিয়ে নিলাম। বড় করে নেই। তারপরে এইটা আমি নিচে দিয়ে দিলাম। এখন আমাদেরকে আসতে হবে হচ্ছে ইমেজ। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভ, কার্ভ না, আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, লেভেলে আসার পরে আমরা এটা একটু ডার্ক করে নেব। ডার্ক করে নিলাম। তারপর ওকে। এখন আমরা এইখানে হচ্ছে লিখব। তো টাইপ টুলে আসলাম। টাইপ টুলে আসার পরে এখান থেকে আমাদের বাংলাটা সিলেক্ট করতে হবে। তো আমি এই ফন্টটা এখানে সিলেক্ট করলাম। করার পরে এইখানে আসার পরে বিজয় ক্লাসিক করতে হবে। করার পরে আমি এখানে ক্লিক করব। আমাদের বাংলা এটা চলে আসছে। কন্ট্রোল টি দিয়ে আমি এটা বড় করে নিলাম। ডাবল ক্লিক করার পরে এটা এডিট হবে। তো এখানে আমি লিখব আমার মনের, এটা কপি করে নিলাম। মানুষ চাই। এইটা কন্ট্রোল টির মাধ্যমে এটা একটু ছোট করে নিলাম। এইটা আমি আর একটু বড় করে নেব। ব্যাস। এখন এই মানুষ চাই এটাতে ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করব। এই ফন্টটা দিয়ে দিলাম। এই দুইটা সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে আমি এটা গ্রুপ করে নেব। এখানে দেব, লিখব টেক্সট, TEXT, টেক্সট। ও এখানে বাংলা করা আছে যে কারণে এটা হইল না। ডাবল ক্লিক করে
TEXT টেক্সট। এই গ্রুপ করলে কাজগুলা অনেক সুন্দর সাজানো গোছানো হয়, যে গ্রুপের যে অংশটা সমস্যা থাকে গ্রুপে ঢুকে আমরা সেটা খুব দ্রুতই ঠিক করে নিতে পারি। এটা হচ্ছে গ্রুপ করার সুবিধা। তারপর এখন আমরা যাব হচ্ছে আহ, এখানে আমরা এটা মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করার পরে এখান থেকে আমরা একটা লোগো নেব। এখন নগদ নগদ লোগোটা নিলাম, এখানে আসলাম। এটা আমার আগে থেকেই পিএনজি করা ছিল, এটা একটু উপরে উঠাই নেই। এইটা কন্ট্রোল টির মাধ্যমে আমি এটা একটু ছোট করে নিলাম। তারপরে এটা কপি করে উপরে নিয়ে আসলাম। এখানে ডাবল ক্লিক করার পর এটা এডিট হবে। এখানে লিখবো, এটা বাংলা করে নিতে হবে। এইখানে বিজয় ক্লাসিক করে নিতে হবে। তারপর লিখতে হবে আবরার প্রোডাকশন। এটা নাড়াচাড়া করতেছে, আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে লকে ক্লিক করে এটা লক করে নেব, তাহলে আর ওইটা সরে যাবে না। তো আমি এইটা আর একটা কপি করব, করার পর ডাবল ক্লিক করে এডিট করে এখানে লিখব নিবেদিত। এখানে আমরা কালারটা ব্ল্যাক দেব। সরি, ব্ল্যাক দিলে হচ্ছে না, আমরা এটা রেড দিয়ে দেব। এটা হোয়াইট দেব। এইটা একটু নিচে নিয়ে আসতে হবে। তারপর এখন আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখন টাইপ টুলে আসব। আসার পরে এখান থেকে টাইপ টুলে আসার পর এখান থেকে আমরা ইংলিশ সেট করে নেব। সরি, এখানে ইংলিশ করে নিলাম। টাইপ টুলে আসার পর এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। এখানে ক্লিক করে মুভ টুলে ক্লিক করার পরে কন্ট্রোল টির মাধ্যমে আমি এটা বড় করে নেব। আমরা এখানে দেব তো এটা বড় হয়ে গেছে, আমরা এটা একটু ছোট করে নেব। কন্ট্রোল প্লাস দিয়ে আমরা এটা জুম ইন করে নিলাম। আফরান নিশো, কিয়া পায়েল, মুশফিক ফারহান। এখানে আর একটা লাইন লিখতে হবে ইন্টার দিয়ে। আমি এখানে লিখব রেবেকা, কমা শাহিন আবরার। এটা যেহেতু আমাদের একখানে লেগে আছে, তাহলে আমাদেরকে আসতে হবে এইখানে
ক্যারেক্টারে আসতে হবে। ক্যারেক্টারে আসার পরে এখানে 7.57 করা আছে, এটা আমরা একটু বাড়াই দেব, এটা আমরা 11 করে দেই। তাও হইল না, তাহলে এখানে 14 করে দেই, 16 করতে হবে, 18। বাস, এবার ঠিক আছে। তাহলে আমরা এটাতে ডাবল ক্লিক করার পর এটা এডিট হবে, তারপর আমি এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবো। তো আমি এখান থেকে এটা হোয়াইট দিলাম, তারপরে এই মানুষ চাই লেখা কথাটা আমি হচ্ছে রেড দিয়ে দেই। আর এইটা আমরা একটা কালার দিয়ে দেব, এটা আমরা এই কালারটা দিয়ে দিলাম। এইটা হচ্ছে লোগোটা। সবগুলো আমরা গ্রুপ করার চেষ্টা করব, তাহলে কাজটা করতে সুবিধা হয়, সাজানো গোছানো থাকে। তাহলে এখানে লিখবো আমি লোগো। তারপর আমাদের যে কাজ করতে হবে, এইখান থেকে আমরা আবার এখানে লিখবো লাইট। এখানে লাইটের অনেক ইফেক্ট পাওয়া যাবে, লাইট ইফেক্ট। এখান থেকে যেইটা আমাদের ভালো লাগবে সেই লাইটটা আমরা নেব। তাহলে এখান থেকে আমরা এই লাইটটা নিলাম, নেওয়ার পরে এইটা হচ্ছে কপি ইমেজ করব, এখানে এসে কন্ট্রোল ভি করে দেব। কন্ট্রোল ভি, এইটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এই নর্মাল থেকে এইটা স্ক্রিন করে দেব। কোথায় দিলে বেশি ভালো লাগবে সেইখানে দিয়ে দেই, এইখানে ভালো লাগতেছে, এইখানে দিলাম একটা। আবার এটা কপি করে এইখানে দিলাম। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এইটা, এটা দুইটা সিলেক্ট করার পরে গ্রুপ করে নেব। এখানে লিখবো হচ্ছে লাইট, জিএইচটি লাইট। এই হচ্ছে মূলত আমাদের থাম্বনেইল ডিজাইন। তো এরকম আরো সুন্দর সুন্দর থাম্বনেইল ডিজাইন যদি আপনারা চান কমেন্টে জানাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর টেনে দেখলে অনেক কিছু মিস্টেক হয়ে যাবে, তাহলে শিখতে পারবেন না ভালোভাবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।